ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। তুমি আমাকে বারবার আক্রমণ করবে আর আমি বসে থাকবো, তা কখনোই হয় না। সীমা ছাড়িয়ে গেলে ফোঁস করতেই হয়। গান্ধীগিরি দিয়ে দেশ শাসন হয় না, প্রতিবাদ করতেই হয়। তা এবার স্পষ্ট বুঝিয়ে দিল ভারত সরকার। নমস্কার, পল্লী বার্তায় আমি প্রদীপ কুমার বিশ্বাস রয়েছি আপনাদের সঙ্গে। ভারত সরকার বাংলাদেশকে ভারতের মাটি ব্যবহার করে তৃতীয় দেশে বাণিজ্য করার অধিকার কেড়ে নিয়েছে। আজ কথা হবে সেই বিষয় নিয়ে। 2020 সালে শেখ হাসিনার সরকারের আমলে কোভিড বিধ্বস্ত বাংলাদেশের বাণিজ্যকে ক্ষতির হাত থেকে বাঁচাতে ভারত সরকার বাংলাদেশের সাথে একটি চুক্তি করে। এই চুক্তির ফলে বাংলাদেশের পণ্য, বিশেষ করে বস্ত্রপণ্য, ভারতে এসে তারপর ইউরোপের বিভিন্ন দেশে এবং নেপাল ও ভুটানে যেত। এতে বাংলাদেশের রপ্তানি কৌশল অনেকটাই সহজ হয়ে যায়। বাংলাদেশ শুধু বস্ত্র নয়, তার সঙ্গে জুতো, মূল্যবান পাথর ও গহনার রপ্তানির জন্য ভারতীয় স্থল ও বিমানবন্দর ব্যবহারের সুবিধা পেত। ভারত সরকার এই সমস্ত সুবিধাগুলি প্রত্যাহার করে নিল। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য আরও বেহাল অবস্থা হবে। ব্যবসায়ীদের মতে ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশের পণ্য রপ্তানি ও ব্যবসায় ব্যাপক প্রভাব পড়বে। বিশেষ করে বস্ত্র রপ্তানি প্রত্যক্ষভাবে প্রভাবিত হবে। এতদিন ধরে ট্রান্সশিপমেন্ট সুবিধা ব্যবহার করে ভুটান, নেপাল, মায়ানমারে প্রচুর পণ্য পাঠাতো বাংলাদেশ, বিশেষ করে বস্ত্রপণ্য। ভারতের মাটি, আকাশ ও বন্দরের এলসিএস ব্যবহার করে অনেক কম খরচ ও কম সময়ে ভিন দেশে পণ্য পাঠাতো বাংলাদেশ। কিন্তু এবার সেই সুযোগ বন্ধ হয়ে গেল। যে বাংলাদেশকে ভারত এতদিন সন্তানসুলভ প্রশ্রয় দিয়ে আসছে, আজ কি এমন হলো যে তার সেই সুবিধাগুলি তুলে নেওয়া হলো? 2024 সালের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের কট্টরপন্থী নেতা এবং তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন নেতা একের পর এক ভারতের উপর নানা হুমকি দিয়ে আসছে। কখনো কলকাতা দখল, কখনো দিল্লির লালকেল্লায় বিজয় পতাকা ওড়ানো, কখনো 7 সিস্টার দখল করে নেওয়ার হুমকি, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার। এগুলির তীব্র প্রতিবাদ করলেও ভারত কখনোই কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। কিন্তু পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান সখ্যতা এবং সম্প্রতি চীন সফরে বাংলাদেশের তত্ত্বাবধায়ক প্রধান মোহাম্মদ ইউনূস যে ভাষায় কথা বলেছেন, তাতে ভারতের অস্মিতা এবং সার্বভৌমত্বের উপর আঘাত বলে মনে হয়েছে। ভারতের পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাকে 7 সিস্টার বলা হয়, তার সঙ্গে সমুদ্রের কোনো সরাসরি সংযোগ নেই। এটা ল্যান্ডলকড এরিয়া। ইউনূস সাহেব চীন সফরে গিয়ে বলেছেন, এই 7টি রাজ্যের সমুদ্রে পৌঁছানোর কোনো রাস্তা নেই। এই অঞ্চলে সমুদ্রের সংযোগের একমাত্র অভিভাবক বাংলাদেশ। বাংলাদেশ যা বলতে চেয়েছিল তা হলো, তারাই এই অঞ্চলের সর্বসর্বা এবং সব কিছু তাদের ইচ্ছা মতোই হওয়া উচিত। নিজের সাধ্যের বাইরে পা প্রসারিত করা উচিত নয়। সেই ভুলটাই করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ কিভাবে ভুলে গেল তাকে ব্যবসা করতে হলে ভারতের স্থলপথ এবং আকাশপথ ব্যবহার করতে হবে। বাংলাদেশ 3 দিক থেকে ভারতে ঘেরা। চট্টগ্রামের দক্ষিণে সামান্য অংশ মায়ানমারের সঙ্গে যুক্ত। তাহলে শুধু সমুদ্র বন্দর বা সমুদ্র ব্যবহার করে বাংলাদেশ তার রপ্তানি বাণিজ্য চালিয়ে যেতে পারবে তো? ইউনূস সাহেব কি করে ভুলে গেলেন ভারতের থেকে বা ভারতের মাটি ব্যবহার না করে সে কোনো বিদ্যুৎ আমদানি করতে পারবে না? বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে, বন্ধ হবে শিল্প কলকারখানা। বাংলাদেশে কোনো তেল শোধনাগার নেই, তাই তাকে পরিশোধিত পেট্রোল, ডিজেল, কেরোসিন আমদানি করতে হয়, যার সিংহভাগ ভারত থেকে যায়। সেটা যদি বন্ধ হয়, ইউনূস সাহেব
অন্য দেশ থেকে সমুদ্রপথে আমদানি করে বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে পারবেন তো? ইউনূস সাহাব লালমাটির হাটে এয়ারবেস তৈরি করতে বলেছেন চীনকে এবং তার সহযোগী হবে পাকিস্তান। লালমনিরহাট চিকেন নেক বা শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত একটি পরিত্যক্ত এয়ারপোর্ট। এখানে চীনকে দিয়ে বিমান ঘাঁটি তৈরি করে ভারতের নিরাপত্তার উপর চাপ সৃষ্টি করবে আর ভারত বসে থাকবে, এটা ভাবাটা অপরিপক্ক রাজনৈতিক চিন্তার ফসল। ভারতের সেভেন সিস্টার নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ভারতের কাছে ৬,৫০০ কিলোমিটার সমুদ্র উপকূল এবং প্রচুর সমুদ্র বন্দর রয়েছে। ইউনূস সাহাব এবার ভাবুন, বাংলাদেশ যে হাজার হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতির সম্মুখীন হবে তার থেকে কিভাবে বাঁচাবে। বাংলাদেশ থেকে আর কোনো পণ্য নেপাল ভুটানে পৌঁছবে না। এই দেশগুলির যা পণ্যের প্রয়োজন হবে তা ভারত সরবরাহ করবে। ভারতের বাণিজ্য বৃদ্ধি হবে। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার সরবরাহ শৃঙ্খল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই ক্রাইসিস থেকে রক্ষা পাওয়ার জন্য মোহাম্মদ ইউনূস জরুরি সভা ডেকেছেন। ভারতকে আলোচনার জন্য আহ্বান করেছে। এরপর হয়তো WTO-তে যাবেন, জাতিসংঘে গিয়ে কান্নাকাটি করবেন, বলবেন মোদি তাকে মেরে ফেলেছে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভুল ভেবেছেন। ভারত কখনোই আগে কারোর ক্ষতি করে না, কিন্তু ভারতের অস্মিতা, ভারতের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষও করে না। বাংলাদেশ যেভাবে পাকিস্তানের ISI এর সাথে হাত মিলিয়ে ভারতকে অশান্ত করে তুলতে চাইছে, নানা রকম হুমকি দিচ্ছে, চীনকে টেনে এনে ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছে, তা সহ্যের সীমা অতিক্রম করেছে। তাই ভারত সরকারের পক্ষ থেকে একটি এমন পদক্ষেপ নেওয়া হয়েছে যা বাংলাদেশকে হাতে মারবে না, ভাতে মারবে।